আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা স্কুল ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হেফাজতে ইসলামের উদ্যোগে বিশাল এক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হিজবুত তৌহিদ নামের একটি সংগঠন রয়েছে, সংগঠনকে নিষিদ্ধের দাবিতে তারা মহাসমাবেশ করছে। আমি যদি আপনাদের একটু পিছনে দেখাতে চাই যে তারা এখানে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামে হেফাজতে ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি একটু আগে বক্তব্য রেখেছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন ইমান বিধ্বংসী জঙ্গি সংগঠন হিজবুত তাওহীদ সেবার আড়ালে সুকৌশলে হাজার হাজার মুসলমানকে ইমানহারা করছে, যার কারণে এদেশের হাক্কানি ওলামায়ে কেরাম তাওহীদি জনতার চেতনা ক্ষতবিক্ষত হচ্ছে। দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে, সর্বস্তরে তাওহীদি জনতা বিক্ষুব্ধ হচ্ছে ও তাদের বিনদেশী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। তাই সরকারের নিকট তিনি দাবি করেছেন তাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা দাবি করছেন তারা। এছাড়াও অনেক বক্তারা এখানে বক্তব্য দিয়েছেন। তারা তাদের বক্তব্যে বলেছেন অনতিবিলম্বে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, তাদের প্রণীত বইপত্র, প্রচারিত বই পত্রপত্রিকার প্রকাশ ও ওয়েবসাইটগুলো বন্ধ করতে হবে। নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত তাদের ব্যাংক যে অ্যাকাউন্টগুলো যে রয়েছে ওই অ্যাকাউন্টগুলোকে জব্দ করার জন্য তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা সারা দেশে হিজবুত তাওহীদ কর্তৃক বিভিন্ন নিরীহ মুসলমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য তারা দাবি জানিয়েছে। তারা আরো কিছু দাবি জানিয়েছে হিজবুত তাওহীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে এবং তাদের প্রণীত সকল বই পুস্তক পত্রিকা বাজেয়াপ্ত সহ তাদের পরিচালিত ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করতে হবে। পাড়া মহল্লায় তারা দাবি জানিয়েছে যে ইউনিট কমিটি গঠন করে এবং বিভিন্ন মসজিদে জুমার নামাজের পরে যেন বলা হয় যে হিজবুত তাওহীদের কর্মকাণ্ড এবং তাদের যেই যে কার্যক্রমগুলো আছে সেগুলো যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়া হোক। তো এই ছিল নোয়াখালী জেলা স্কুল ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ।